Hello viewers, Assalamu alaikum. Welcome once again to all of you. আজকে আমি এমন কিছু ফ্রেজ নিয়ে কথা বলবো যে ফ্রেজগুলোর পর কোনো একটা ভার্ব বসলে সেই ভার্বটা অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হয়। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। কোন কোন ফ্রেজ এর পরে যদি কোনো একটা ভার্ব থাকে সেই ভার্বটা আইএনজি হয়, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা অনেকে এগুলো জানি, বাট তারপর আমি একটু একটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। ওকে, প্রথমে হচ্ছে যদি ক্যান নট হেল্প এবং অথবা কুড নট হেল্প, ক্যান নট বেয়ার অথবা কুড নট বেয়ার থাকে, তাহলে এরপরের ভার্বটা অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু যদি ক্যান নট বার্ড থাকে কিংবা কুড নট বার্ড থাকে, তাহলে হবে ভার্বের বেস ফর্ম। ওকে, আমরা অনেকে জানি এগুলো, ঠিক আছে। আই ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প আছে, হেল্প এরপর ভার্বটা আইএনজি হবে। ঠিক আছে, দেখেন আইএনজি হয়েছে। আই ক্যান নট হেল্প লাফিং, মানে আমি না হেসে পারি না। আসলে এই ক্যান নট হেল্প কিংবা ক্যান নট বাট এগুলো হচ্ছে তখনই ব্যবহার হয় যখন আই ক্যান নট স্টপ মাই সেলফ ডুইং সামথিং, অর্থাৎ আমি নিজেকে যখন অন্য কোনো কিছু করা থেকে থামাতে পারি না, অর্থাৎ আমি না হেসে পারি না, মানে আমি হাসি থামাতে পারি নাই, ওই কাজটা আমি না করে পারি নাই, এই ক্ষেত্রে আপনার ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট ব্যবহার হয়, ফ্রেজটা ব্যবহার হয়। ঠিক আছে, আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারি না। অথবা আমি যদি বলি ক্যান নটের জায়গায় আমি একটা পাস্ট টেন্স ইউজ করতে পারি, আই কুড নট হেল্প লাফিং, অর্থাৎ আমি না হেসে পারতাম না। আই কুড নট হেল্প লাফিং, আমি না হেসে পারতাম না। ওকে, ঠিক একইভাবে দেখেন আই ক্যান নট বিয়ার, যদি ক্যান নট বিয়ারও থাকে, হেল্প না থাকে, যদি বিয়ার থাকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। আই ক্যান নট বিয়ার সাফারিং, আমি সহ্য করতে পারছি না বা সহ্য না করে পারছি না, আমি সহ্য না করে পারছি না। আই ক্যান নট বিয়ার সাফারিং এজ এ সাফারিং। ওকে, এটাও ভার্ব প্লাস আইএনজি। তাহলে হেল্প, ক্যান নট কিংবা কুড নট হেল্প বা ক্যান নট বা কুড নট বিয়ার থাকলে এরপর ভার্বটা আইএনজি হবে। ঠিক আছে, লাফিং এবং হচ্ছে সাফারিং, আমি কষ্ট সহ্য না করে পারছি না। ওকে, এবার আসেন, যদি ক্যান নট বাট থাকে, এই যে বাট, যদি ক্যান নট বাট থাকে তাহলে কিন্তু আপনার ভার্বের আইএনজি ফর্ম হয় না, তখন হয়ে যায় বেস ফর্ম, অর্থ কিন্তু সেম। আই ক্যান নট বাট গো দেয়ার, গোয়িং দেয়ার হবে না। যদি এখানে আই ক্যান নট হেল্প দিতাম তাহলে গোয়িং হতো। ক্যান নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম হয় গো। ওকে, আই ক্যান নট বাট গো দেয়ার, মানে আমি সেখানে না যেয়ে পারি না, আমি সেখানে না গিয়ে পারি না। যদি এটা বলি কুড নট বাট গো দেয়ার, মানে আমি সেখানে না যেয়ে পারলাম না। ওকে, একটা প্রেজেন্ট টেন্স, একটা হলো কি পাস্ট টেন্স। ওকে, আই ক্যান নট বাট গো দেয়ার, এটা হচ্ছে আপনার ক্যান নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম হবে, আর ক্যান নট হেল্প বা ক্যান নট বিয়ার থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। এটা হচ্ছে ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার এবং ক্যান নট বাটের রুলস। এখন আমরা আরও কিছু ফ্রেজ দেখব যে ফ্রেজগুলো থাকলেও এরপর ভার্বটা আইএনজি হয়। ডিয়ার লার্নার্স, আমরা এখন দেখি যে এই ফ্রেজগুলো থাকলে তাহলে এরপর ভার্বটা আইএনজি হবে। দেখেন, আমরা জানি টু থাকলে এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এই ফ্রেজগুলোর সাথে টু থাকা সত্ত্বেও কিন্তু ভার্বটা আইএনজি হবে। এটা আপনারা অনেকেই জানেন বিষয়গুলো। ঠিক আছে, তাহলে উইথ এ ভিউ টু, এটার অর্থ হলো উদ্দেশ্যে, অভিপ্রায়, এই আশা নিয়ে। ঠিক এটা উইথ অ্যান আই টু অ্যান্ড লুক ফরওয়ার্ড টু, এই তিনটার অর্থ কিন্তু সেম। লুক ফরওয়ার্ডটা মানে অধীর আগ্রহে আকাঙ্ক্ষা করা, অধীর আগ্রহে বসে থাকা, আকাঙ্ক্ষা করা বা কোনো উদ্দেশ্যে কোনো কিছু করা। এটা উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ এ লুক ফরওয়ার্ড টু। তাহলে অ্যাকাস্টম টু বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর বি অথবা গেট, গট, ইউজ টু, এটা তো আমরা একটু আগে দেখেছি যে আমাদের ইউজ টু মডেল ভার্বটাতে আমরা দেখেছিলাম। তো এটা অর্থ হলো অভ্যস্ত হওয়া, এই দুটোর অর্থ কিন্তু সেম। অ্যাকাস্টমড টু মানে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, হ্যাবিচুয়েটেড হওয়া। গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, হ্যাবিচুয়েটেড হওয়া। ওকে, এই প্রত্যেকটা ফ্রেজের পরে কিন্তু টু আছে, টু থাকা সত্ত্বেও কিন্তু এরপরে ভার্বটা বেস ফর্ম না হয়ে ভার্ব প্লাস আইএনজি হয়। এটাই, তাহলে দেখি, আই স্টাডিড হার্ড, আমি কঠোর পরিশ্রম পড়াশোনা করেছিলাম, উইথ অ্যা ভিউ টু, এই উদ্দেশ্যে, পাসিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে, অভিপ্রায়ে আমি কঠোর পড়াশোনা করেছিলাম। ওকে, এটা অর্থ। তাহলে উইথ এ ভিউ টু, টু টাকা সত্ত্বেও পাস হয় নাই, পাসিং হয়েছে। ওকে, কারণ উইথ এ ভিউ টুর পরে ভার্বটা আইএনজি হয়। ঠিক আছে, ঠিক এখন আপনি এই উইথ এ ভিউ টুর জায়গায় আপনি এখন উইথ অ্যান আই টু বলতে পারেন, আই স্টাডিড হার্ড উইথ অ্যান আই টু পাসিং ইন দ্য এক্সাম। বা বলতে পারেন যে আই স্টাডিড হার্ড টু লুক ফরওয়ার্ড টু পাসিং ইন দ্য এক্সাম। ওকে, মানে আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি, টু লুক ফরওয়ার্ড টু, মানে আই এম
আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ সুন, আমি তোমাকে শীঘ্রই দেখার অধীর আগ্রহে বসে আছি। এটা হলো অধীর আগ্রহ, কোনো জিনিসের আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকাকে ক্ষেত্রে লুক ফরওয়ার্ড টু ব্যবহার হয়। আর উইথ আই ভিউ টু অ্যান্ড উইথ আই টু হচ্ছে কোনো উদ্দেশ্যে, কোনো অভিপ্রায় নিয়ে, কোনো একটা আশা নিয়ে, এক্ষেত্রে আপনার উইথ এ ভিউ টু অ্যান্ড উইথ অ্যান আই টু ফ্রেজগুলো ব্যবহার হয়। আবার দেখেন আই অ্যাম অ্যাকাস্টমড টু টেকিং টি, আমি চাকে তো অভ্যস্ত হচ্ছি। ওকে, আমি এই যে অ্যাকাস্টম টু আছে কিন্তু টেক হয় না, হয়েছে টেকিং, কারণ বি অ্যাকাস্টমডের টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। আই এম অ্যাকাস্টম টু টেকিং টি, অর্থাৎ আমি আগে চা খাইতাম না, এখন আমি চা খাইতে অভ্যস্ত হচ্ছি। ঠিক আছে, আই এম অ্যাকাস্টম টু টেকিং টি, এটাকে আমি অন্যভাবে বলতে পারি আই এম ইউজ টু টেকিং টি, আই এম ইউজ টু টেকিং টি, আমি এটা দিয়েও বলতে পারি, সেম মিনিং, বাংলাতে সেম মিনিং অর্থ। আচ্ছা, তো ভিউয়ার্স, এগুলোর শেষে টু থাকা সত্ত্বেও কিন্তু ভার্বটা বেস ফর্ম হয় না। এই সকল ফ্রেজের পর এই সকল ফ্রেজ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, এরপর যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি হবে। ডিয়ার লার্নার্স, কতিপয় ইংলিশে ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পর অন্য একটা ভার্ব আসলে সেই ভার্বটা অটোমেটিকলি আপনার জিরান হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। আমি দেখেন, এই যে ওর্থ, এটা হচ্ছে উপযুক্ত বা যোগ্য, আর হোয়াইল মানে যখন, মাইন্ড মানে হচ্ছে মাইন্ড করা, আর ফিল লাইক মানে ইচ্ছুক বা আগ্রহী হওয়া। এই ভার্বগুলোর পর, এই ওয়ার্ডগুলোর পর যদি কোনো একটা আপনার ভার্ব আসে, সেই ভার্বটা কিন্তু জিরান হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে দেখি আমরা কীভাবে, দেখেন দ্য বুক ইজ ওর্থ, ওকে, তো রিডিং, দেখেন ভার্ব প্লাস আইএনজি হয়েছে। দ্য বুক ইজ ওর্থ রিডিং, বইটি পড়ার যোগ্য, পড়ার মতো বই, বা বইটি পড়ার উপযুক্ত। ওকে, দ্য বুক ইজ ওর্থ রিডিং, তাহলে এই ওর্থ ভার্ব ওয়ার্ডটার পর যদি কোনো একটা ভার্ব আসে, সেই ভার্বটা কিন্তু জিরান হবে, যে রিডিং, টু রিড হবে না। ঠিক আছে, এটা ওর্থ ভার্বটার পরে যদি কোনো একটা ভার্ব থাকে, ওর্থ গোয়িং, ওর্থ টেকিং, বা ওর্থ গিভিং, বা ওর্থ রিডিং, ওর্থ রাইটিং। ওকে, এভাবে ভার্বটা আইএনজি হবে। ঠিক একইভাবে যদি হোয়াইল ভার্বটা থাকে, হোয়াইল, এই হোয়াইলের পরে যদি কোনো একটা হোয়াইল ওয়ার্ডটার পরও কোনো একটা যদি ভার্ব থাকে, সেই ভার্বটা আইএনজি হয়। দেখেন হোয়াইল স্লিপিং, যখন ঘুমাচ্ছিলাম, হোয়াইল স্লিপিং, নট টু স্লিপ। আমি যদি বলি হোয়াইল গোয়িং, যখন যাচ্ছিলাম, হোয়াইল কামিং, যখন আসছিলাম, হোয়াইল গিভিং লেকচার, যখন লেকচার দিচ্ছিলাম। তাহলে হোয়াইলের পরে যদি কোনো একটা ভার্ব আসে, সেই ভার্বটা কিন্তু আইএনজি হয়। হোয়াইল স্লিপিং আই ড্রিমড এ সুইট ড্রিম, যখন ঘুমাচ্ছিলাম তখন আমি একটা সুইট ড্রিম, একটা সুন্দর স্বপ্ন আমি দেখেছিলাম। ওকে, তাহলে হোয়াইলের পরে যদি কোনো একটা ভার্ব আসে, সেই ভার্বটা কিন্তু আইএনজি হবে। এবার আসেন, যদি মাইন্ড, MIND, মাইন্ড, এই ওয়ার্ডটা থাকে, সেই মাইন্ডটার পরে যদি অন্য একটা ভার্ব আসে, সেটাও কিন্তু জিরান হবে, অর্থাৎ আইএনজি ফর্ম হবে ভার্বের। ঠিক আছে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তুমি কি আমি যদি আপনাকে এক কাপ চা দিই, আপনি কি মাইন্ড করবেন, এটা অর্থ। বা বলতে পারেন দয়া করে আপনি কি এক কাপ চা খাবেন, এটা অর্থ আর কি। তাহলে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তাহলে উড ইউ টু মাইন্ড টু টেক না, উড ইউ মাইন্ড টু টেক না, উড ইউ মাইন্ড টেকিং। তাহলে মাইন্ড ওয়ার্ডটার পর যদি কোনো একটা ভার্ব আসে, সেই ভার্বটা কিন্তু আইএনজি হবে, সেই ভার্বটা আইএনজি হবে। ওকে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন, বা আমি যদি আপনাকে এক কাপ চা দিই, আপনি কিছু মনে করবেন, এটা অর্থ। আই ডিডন্ট মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা খেতে আমার কোনো কিছু মনে করবো না, তুমি চাইলে দিতে পারো, আমি খাবো, এটা অর্থ। ঠিক আছে, তাহলে মাইন্ড ওয়ার্ডটার পর যদি কোনো একটা ভার্ব থাকে, সেই ভার্বটা কিন্তু আইএনজি হবে। ওকে, এবার আসেন ফিল লাইক, এই যে আই ফিল লাইক, এই ফিল লাইক শব্দটার পরও যদি ফিল লাইক ফ্রেজটার পরও যদি কোনো একটা ভার্ব থাকে, সেই ভার্বটা কিন্তু আইএনজি হয়, অর্থাৎ জিরান হয়। তাহলে আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, আমি সৈকতে যেতে ইচ্ছুক বা আগ্রহী, আমার সৈকতে যেতে ইচ্ছা করছে, এটা অর্থ। আই ফিল লাইক গোয়িং দেয়ার, আমার চা খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে, আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেয়িং ফুটবল। ওকে, এভাবে আপনাকে ইংলিশ করতে হবে। তাহলে আই ফিল লাইক মানে হচ্ছে এই মুহূর্তে যে কাজটা আমার করতে ইচ্ছে করছে, এই মুহূর্তে। ওকে, তাহলে আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ, এই মুহূর্তে আমার বিচে যেতে ইচ্ছে করছে। তাহলে এই ফিল লাইক ফ্রেজটার পরও যদি কোনো একটা ভার্ব আসে, সেই ভার্বটা কিন্তু আইএনজি হবে। এই ওয়ার্ডগুলোর পর যেই ভার্বটাই থাকুক, সেই ভার্বটা কিন্তু আপনার আইএনজি হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকের লেকচারে এই যে সকল ফ্রেজের পরে এবং ওয়ার্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, সে সকল ওয়ার্ড নিয়ে কথা বলেছি। এটা আমার 7 নাম্বার লেকচার রাইট ফর্ম অফ ভার্বের। আপনাদেরকে একটা কথা বলে রাখি, রাইট ফর্ম অফ ভার্বের কিছু পার্ট আমার কিন্তু
আগে থেকে করা আছে। যেমন উড রাদারের যে নিয়মটা সেটার অলরেডি ভিডিও আছে, আপনি রাইট ফর্ম অফ ভার্বের যে প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনি এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার প্রেফার টু দিয়ে যে নিয়মগুলো আছে সেই নিয়মটা কিন্তু অলরেডি লেকচারটা অলরেডি দেওয়া আছে ইউটিউবে, এটা আমার অনেক আগে করা আছে, তাহলে সেটাও রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে। তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট বি, মাস্ট বি ভার্ব প্লাস আইএনজি, এই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, এই সকল মডাল পারফেক্টিভের কি ডিফারেন্স এটা নিয়ে একটা বিশাল একটা লং একটা ভিডিও আছে আমার, সেটাও আপনার রাইট ফর্ম অফ ভার্ব প্লেলিস্টে দেওয়া আছে। এই ভিডিওগুলো আমার অনেক আগেই করা আছে, যেগুলো আপনার রাইট ফর্ম অফ ভার্বের সাথেই রিলেটেড। তারপর রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যে 3টা ভিডিও আছে সেই 3টা ভিডিওর অনেকগুলো রুলস এই রাইট ফর্ম অফ ভার্বের। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তারপরে বেসিক একটা ডিফারেন্স আছে, সেটা আমি অন্য একটা ক্লাসে বলবো। বাট রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো আপনি অনেকটাই সেম জিনিস, একই জিনিস। আর আমার যে মডাল ভার্বের যে আলোচনাগুলো আছে সেগুলো রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে। এবং টেন্সটা যে আমার টেন্সের 3টা ভিডিও আছে, 3 পার্ট আমি টেন্স আলোচনা করছি, এই 3টা পার্টই হচ্ছে আপনার এই রাইট ফর্ম অফ ভার্বের অন্তর্ভুক্ত। এই টেন্সের প্রত্যেকটা নিয়মে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের সাথে রিলেটেড। রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন রুলসের মধ্যে এই টেন্সের রুলসগুলো প্রযোজ্য। সো ভিউয়ার্স, আপনারা এই সকল ভিডিওগুলো দেখে নেবেন। টেন্সের জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে আমার ইউটিউবে, আপনি এভাবে প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে যদি ঢুকে থাকেন। তো পরবর্তী লেকচারে আমি আরও কিছু এক্সট্রাঅর্ডিনারি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।